আগেই বলে রাখি, এই সিনেমাটার ট্রেলার দেখে যদি আপনার মনে হয় আরে এটা তো আরেকটা সাদামাটা ট্রেলার হবে, তাহলে ভুল করছেন ভাই। এইটা কিন্তু সেই টাইপের সিনেমা না যেটা আরাম করে দেখে নেওয়া যায়। আর যাদের বয়স 18 নিচে তারা মুভিটা দেখার সময় একটু সাবধানে থাকবেন, কারণ কিছু কিছু দৃশ্য বেশ ভায়োলেন্ট। আর হ্যাঁ, নানিকে আমরা যতদিন দেখে এসেছি স্নিগ্ধ শান্ত স্বভাবের এক ফ্যামিলি হিরো, কিন্তু এই সিনেমায় সে একেবারে বদলে গেছে। এইবার নানি আর আগের মতো নয়, এইবার সে প্রতিশোধের আগুনে জ্বলা এক ভয়ঙ্কর মানুষ। এই সিনেমাটা নানির জন্য একটা বড় চ্যালেঞ্জ ছিল, কারণ তার ভক্তরা সবসময় তাকে ফ্যামিলি ড্রামা কিংবা ইমোশনাল সিনেমায় দেখে অভ্যস্ত, কিন্তু এইবার সে এসেছে একদম বিপরীত ঘরানা সিনেমা নিয়ে, যেখানে মারপিট, খুন, জখম, সাসপেন্স আর ড্রাগ থ্রিলার একসাথে। অনেকেই ভাবছিলেন এই সিনেমাটার কারণে নানির ইমেজ নষ্ট হয়ে যাবে, কিন্তু আসলে কি হলো, এই সিনেমাটা প্রমাণ করে দিয়েছে নানি সব পারে। মুভির শুরু থেকেই এমনভাবে গল্প বলা হয়েছে যেন আপনি এক মুহূর্ত চোখ সরাতে পারবেন না। প্রথমার্ধে আপনি দেখতে পাবেন একের পর এক রহস্য উন্মোচন। এটা এক ধরনের ইনভেস্টিগেটিভ থ্রিলার, এবং ঠিক তখনই গল্প এক ধাক্কায় মোড় নেয়। দ্বিতীয়ার্ধে এসে পুরো পরিস্থিতি বদলে যায়। সেই সময় মুভির গতি বেড়ে যায় অনেক গুণ। নানি যেভাবে শত্রুদের শেষ করে, সেই প্রতিটা মুহূর্ত দেখতে গিয়ে আপনার শরীর ঠান্ডা হয়ে যাবে। সে রেগে গেলে কি ভয়ঙ্কর রূপ নিতে পারে সেটা আপনি সিনেমা না দেখলে বিশ্বাসই করতে পারবেন না। অ্যাকশন সিনগুলো বাস্তব মনে হবে, কোনো কিছু অতিরঞ্জিত না করে খুব বুদ্ধিমত্তার সাথে দেখানো হয়েছে। গল্পের ভেতরে আছে ছোট্ট কিন্তু গুরুত্বপূর্ণ রোমান্টিক অংশ। নায়িকা চরিত্রটাকে শুধু সৌন্দর্যের জন্য রাখা হয়নি, তার আলাদা একটা গুরুত্ব আছে কাহিনীতে। নানির সাথে তার সংলাপ, কিছু ইমোশনাল দৃশ্য আপনার মন ছুঁয়ে যাবে। এই রোমাঞ্চ গল্পে ভারসাম্য এনেছে। ব্যাকগ্রাউন্ড মিউজিক এক কথায় অসাধারণ। প্রতিটা টেনশনপূর্ণ মুহূর্তে মিউজিক এমনভাবে ঢুকেছে আপনি পুরোপুরি ডুবে যাবেন সিনের ভেতরে। আর ক্লাইম্যাক্স বলার ভাষা থাকবে না, এতটাই শক্তিশালী আর ইমোশনাল সিন, আপনি ঠিক বুঝবেন না আপনি কাঁদবেন নাকি হাততালি দেবেন। এই সিনেমার একদম শেষে এমন কিছু হিন্ট দেওয়া হয়েছে যেটা দেখে বোঝা যাচ্ছে হিট দ্য ফোর্থ কেস আসতে চলেছে, এবং এইবার আরও বড় কিছু হতে যাচ্ছে। সম্ভবত আরও বেশি রহস্য, আরও বেশি গেম প্ল্যান থাকবে। সব মিলিয়ে হিট দ্য থার্ড কেস হচ্ছে এমন একটা সিনেমা যেটা একবার দেখলে আপনি ভুলতে পারবেন না। এটা শুধু একটা সিনেমা না, এটা একটা অনুভব, একটা রোলার কাস্ট রাইড। আর যারা নানির অন্যরকম রূপ দেখতে চেয়েছেন তারা এই সিনেমা দেখে নিশ্চিত বলতে পারবেন ভাই এইটা আসলেই অন্য লেভেলের। তাই এখন আর দেরি না করে একবার দেখে ফেলুন, আর নিচে কমেন্টে জানিয়ে দিন নানির এই রূপান্তর আপনাকে কতটা অবাক করেছে।